আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রচিত বয়ানে ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই গ্রন্থটির ব্যাখ্যা নিয়ে। এই গ্রন্থটির মধ্যে তিনি ইমান বিল কুতুব, আল্লাহ তাআলার কিতাবসমূহের ইমানের একটি অধ্যায় আলোচনা করেছেন। সেখানে আমরা আলোচনা করছিলাম যে ইমান বিল কুতুব, আল্লাহর কিতাবের উপর ইমান, আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব নাজিল করেছেন সেটার ইমান কিভাবে হবে সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করছিলাম। তোর মধ্যে একটি আলোচনা এসেছিল যে কোরআনে কারীমের উপর ইমান কিভাবে হবে। কোরআনে কারীমের উপর ইমানের মধ্যে আমরা বলেছিলাম এটা যে কোরআনে কারীম হচ্ছে আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলার এই বাণী তার কাছ থেকে আসছে এবং তার কাছে ফিরে যাবে, এবং তিনি তার রাসূলের কাছে ওয়াহী আকারে প্রেরণ করেছেন। আমাদের ইমাম বলছেন, ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া আনজালাহু আলা রাসূলিহি ওয়াহিয়ান, তার রাসূলের কাছে ওয়াহী আকারে প্রেরণ করেছেন। আমরা কোরআনে কারীমের একটি আয়াত থেকে, সূরা শূরার সেই আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা দুনিয়াতে কারোর সাথে কথা বলার জন্য তিনি তিনটি পদ্ধতি যে কোনো একটি অবলম্বন করে থাকেন। একটি হচ্ছে তিনি তার সাথে কথা বলেন শুধু ওয়াহির মাধ্যমে, সেটা শুধু স্বপ্নের মাধ্যমে কথা বলেন, তার সাথে কথা বলেন, কথোপকথন চলে, সেটা আমরা আলোচনা করেছি। তার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তার সাথে কোনো নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, যেমন আদম আলাইহিসসালামের সাথে, অনুরূপভাবে মূসা আলাইহিসসালাম তার সাথেও কথা বলেছেন আল্লাহ তাআলা। সে কথা ছিল মি ওয়ারায়ে হিজাব, পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন। সেটাও কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বলেছেন আও মি ওয়ারায়ে হিজাব। তাহলে দেখা গেল যে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম এবং মূসা আলাইহিসসালামের সাথে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন। অনুরূপভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও তিনি কথা বলেছেন। মূসা আলাইহিসসালামের সাথে যে কথা বলেছেন পর্দার অন্তরাল থেকে, সে ব্যাপারে আল্লাহ তাআলা নিজে এটাকে নাম দিয়েছেন নিদা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, যখন তিনি সেই উপত্যকায় আসলেন, সে গাছের কাছে আসলেন, নুদিয়া ইয়া মূসা, ডাকা হলো, হে মূসা, ইন্নী আনা রব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ডেকে কি বলা হলো? আল্লাহ তাআলা বললেন, ইন্নী, নিশ্চয়ই আমি, আনা রব্বুকা, আমি তোমার রব, ফাখলা'না আলাইকা, তোমার দুই জুতা খুলে ফেলো, তোমার ছোটি জুতো খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, নিশ্চয়ই তুমি আছো মুকাদ্দাস পবিত্র উপত্যকা তুয়ার মধ্যে তুমি আছো। সেখানে আল্লাহ তাআলা কথা বলেছেন, অর্থাৎ আকাশ থেকে আলো আসছে, সে আলো থেকে কথাগুলো বের হচ্ছিল। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আর আমি আপনাকে পছন্দ করেছি, সুতরাং আপনার কাছে যা ওয়াহী আসে সেটা আপনি সেটা কান লাগিয়ে শুনুন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিঃসন্দেহে আমি হচ্ছি সে আল্লাহ যিনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই। তাহলে আপনার দায়িত্ব হবে ফা'বুদনি, একমাত্র আমারই ইবাদত করা, ও আকিমিস সালাতা লিযিকরি, এবং যখনই স্মরণ হবে তখনই আমার স্মরণের জন্য, অথবা যখনই স্মরণ হবে, দুই অর্থ হতে পারে, আমার সালাতকে কায়েম করবেন। অর্থাৎ কেউ ভুলে গেলেও সেজন্য যখনই স্মরণ হয় তখন সেটা কায়েম করে, আর যখন আল্লাহ তাআলার কথা স্মরণ করার দরকার হয় তখন সালাতের মাধ্যমে যেন আল্লাহ তাআলার সাথে সেই একামত সালাত করার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করে এবং আল্লাহ তাআলার জিকিরকে উন্নীত করে। এরপর আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে, ফালাম্মা জাআহা নুদিয়া বুরিকা মান ফিন-নার ওয়া মান হাওলাহা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। যখন মূসা আলাইহিসসালাম গাছের নিকট আসলেন তখন ডাকা হলো, ডেকে বলা হলো, আন বুরিকা মান ফিন-নার ওয়া মান হাওলাহা, যে আগুনের কাছে যে আছে এবং তার আশেপাশে এই অংশ বরকত দেয়া হলো। ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, বলা হলো যে রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলা, তিনি কতই না পবিত্র। তখন তিনি কি বললেন? আল্লাহ তাআলা তাকে ডেকে বললেন, ইয়া মূসা, আল্লাহ তাআলা বললেন, ইয়া মূসা, হে মূসা, ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকিম, নিশ্চয় আর কেউ নয়, আমি সেই আল্লাহ, তোমাকে এই কথা বলছি, তিনি প্রবল প্রকান্ত এবং সুবিজ্ঞ। আল্লাহ তাআলা এইটাও বললেন মূসা আলাইহিস সালামকে, তাও পর্দার অন্তরাল থেকে বলেছিলেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারাতি ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। সূরা কাসাস 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা কাসাসের, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকআতিল মুবারাকা, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিকট আসলেন তখন ডাকা হলো ডান উপত্যকার তীর থেকে, ফিল বুকআতিল মুবারাকা,
মোবারক স্থান থেকে, মিনাস সাজারা গাছের কাছ থেকে এই শব্দটি আসলো। ইয়া মুসা, যে কি ডাকা হলো ইয়ে মুসা ইন্নী আনাল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি সেই সত্তা যিনি আল্লাহ এবং আমি জগৎ সৃষ্টিকুলের রব। তাহলে দেখতে পাই আমরা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, এবং সেটা ছিল শুধু কথা নয়, ডাকার কথা, একেবারে আহ্বান জানিয়েছেন সরাসরি, যে হে মুসা, সরাসরি তাকে সম্বোধন করে কথাটা বলা হয়েছে। এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা। সে সরাসরি বলতে আমরা এটা বুঝাচ্ছি যে মাঝখানে আর কেউ ছিল না, তবে আল্লাহ তাআলা কথা বলছেন পর্দার অন্তরাল থেকে, সেটা আমাদেরকে ঈমান আনতে হবে, অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, সেটা ছিল লাইলাতুল মেরাজ। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন সিদরাতুল মুনতাহা থেকে উপরে উঠানো হলো, উপরে উঠানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআওহাল্লাহু ইলাইয়া মা আওহা, আল্লাহ তাআলা তখন আমার কাছে যা ওহী করা তা ওহী করে পাঠালেন। ফাফারাদা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, আমার উপর ফরজ করা হলো দিনে এবং রাত্রিতে 50 সালাত। ফানাজালতু ইলা মুসা, আমি নেমে আসলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ফাকালা মা ফারাদা রাব্বুকা আলা উম্মতিকা, আপনার রব আপনার উম্মতের উপর কি ফরজ করে দিয়েছেন? কুলতু 50 সালাহ, আমি বললাম যে 50 সালাত। ক্বালা ইরজি ইলা রাব্বিকা ফাসআলুত তাখফিফ, আপনি আপনার রবের কাছে ফিরে যান, তার কাছে হালকা করার কথা বলেন, যে আমাকে সহজ করে দিন। ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা, আপনার উম্মত সেটা করতে সক্ষম হবে না, অর্থাৎ 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। ফাইন্নী কাদ বালাউতু বনি ইসরাঈল ওয়া খাব্বারতুহুম, আমি বনি ইসরাইলকে পরীক্ষা করেছি এবং তাদের অবস্থান আমি ভালো করে দেখেছি। ক্বালা, তখন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাজাতু ইলা রাব্বি, আমি আমার রবের কাছে ফিরে গেলাম। ফাকুলতু ইয়া রাব্বি খাফিফ আলা উম্মতি, আমি বললাম যে হে রব, আপনি আমার উম্মতের উপর তাখফিফ করে দিন, হালকা করে দিন, বোঝা কমিয়ে দিন। ফাহাত্তা আন্নী খামসান, তখন আল্লাহ তাআলা 5 কমিয়ে দিলেন, অর্থাৎ 5 কমিয়ে দিলেন। ফারাজাতু ইলা মুসা, 5 ওয়াক্ত 5 সালাত কমিয়ে দিলেন, 50-এর মধ্যে 5 হলে আরও 45 সেরকম কমিয়ে দিলেন। ফারাজাতু ইলা মুসা, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরে গেলাম। ফাকুলতু হাত্তা আন্নী খামসান, আমি বললাম যে 5 কমিয়ে দেয়া হয়েছে। ক্বালা ইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা, আপনার উম্মত সেটা পালন করতে সমর্থ হবে না। তখন তিনি বললেন যে ইরজি ইলা রাব্বিকা ফাসআলুত তাখফিফ, আপনি তার কাছে ফিরে যান এবং আরও হালকা করতে বলেন। এই হাদিসের মধ্যেই বলছেন, ফালাম আজিল উরাজির বাইনা রব্বি তাবারাকা ওয়া তাআলা বাইনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আমার রব এবং মুসার মধ্যে আসা যাওয়া করতে থাকলাম। হাত্তা ক্বালা, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নাহুন্না 5 সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, এ হচ্ছে 5 সালাত, দিনে রাতে 5 সালাত। লিকুল্লি সালাতিন আশরুন, প্রত্যেক সালাতের জন্য 10 গুণ সওয়াব দেওয়া হবে। ফাযালিকা 50 সালাত, সুতরাং 5 সালাতে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। ওমান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা, কেউ যদি কোনো ভালো কাজের ইচ্ছা প্রকাশ করে, তার মনের মধ্যে জাগ্রত হয় কিন্তু কাজটা করতে পারেনি, তাতেই তার সওয়াব লেখা হয়ে যাবে। অর্থাৎ দৃঢ় ইচ্ছা প্রকাশ করে, ফাইন আমিলাহা কুতিবাত লাহু আশরান, যদি কাজটা সে করতে পারে তার 10 গুণ লেখা হয়ে যাবে। ওমান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব শাইআন, কিন্তু কেউ যদি কোনো খারাপ কাজের ইচ্ছা মনের মধ্যে জাগ্রত হয়, মনে মনে ইচ্ছা করে কিন্তু কাজটা সে কাজে নিয়ে, অর্থাৎ কাজটা সে সম্পন্ন না করে, তাহলে তার জন্য কোনো গুনাহ লেখা হয় না, তার জন্য কোনো গুনাহ লেখা হবে না। ফাইন আমিলাহা, তো করেও ফেলে কোনো কারণে, সে যদি তার মনের ভিতরে যা আসছে তা বাস্তবায়ন করে ফেলে, কুতিবাত সাইয়্যাতুন ওয়াহিদা, তখন তা একটি গুনাহই লেখা হবে। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাজালতু হাত্তা ইনতাহাইতু ইলা মুসা ফাআখবারতুহু, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে মুসা আলাইহিস সালামের কাছে এসে আসলাম, এসে তাকে জানিয়ে দিলাম যে এই ঘটনা ঘটেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিকা ফাসআলুত তাখফিফ, আপনি আবার ফিরে যান আপনার রবের কাছে এবং তাকে বলেন যে আপনাকে যেন হালকা করে দেয়, কমিয়ে দেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুলতু কাদ রাজাতু ইলা রাব্বি হাত্তা ইস্তাহইয়াতু মিনহু, আমি বারবার আসা যাওয়া করতেছি আমার রবের কাছে, আমার কাছে এখন লজ্জা লাগছে, বরং আমি মেনে নিলাম এই 5 ওয়াক্তই আমার উম্মতরা আদায় করবে এবং তাদেরকে সেটা জানিয়ে দেব। এটা হচ্ছে আল্লাহ এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে যাচ্ছেন, আল্লাহ তাআলা বারবার তাকে কমিয়ে দিচ্ছেন। এই যে কমিয়ে দেওয়ার যে কথা বলছেন, এটা ছিল মিন ওয়ারায়ে হিজাব। রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার কথোপকথন, এবং সেটা ছিল পর্দার অন্তরাল থেকে কিভাবে কথা বলেছেন সেটা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। কতবার তিনি আসা যাওয়া করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রব্বুল ইজ্জতের কাছে, সেটা আমাদেরকে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এর থেকে প্রমাণিত হয় যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও আল্লাহ তাআলা কথা বলেছেন মিন ওয়ারা হিজাব, পর্দার অন্তরাল থেকে। এই হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাআলা তার নবী রাসূলদের সাথে কথা বলার দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, সেটা সূরার সে আয়াতে, আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা, অথবা তিনি তা কোনো রাসূল পাঠান, সেই রাসূল হচ্ছে দূত আর কেউ নয়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান কোনো বাণী নিয়ে, সে বাণী তার নবীর কাছে সেটা জিবরিল পৌঁছে দেন, কিন্তু বাণীটা হচ্ছে আল্লাহ তাআলা, তার কাছ থেকে বাণী নিয়ে জিবরিল নিয়ে নবীর কাছে পৌঁছে দিয়েছেন অথবা রাসূলের কাছে পৌঁছে দেন। সেটাই এই আয়াতের অর্থ, অর্থাৎ আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা, অথবা তিনি তার রাসূলের কাছে কোনো বাণী পাঠান, সেই বাণী সেটা নিয়ে সে ওয়াহি নিয়ে রাসূলের কাছে তার ফেরেশতা রাসূল, নবী রাসূল, মানব রাসূলের কাছে সেটা পৌঁছে দিয়ে থাকেন। এখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে মাধ্যম। জিবরিল আল্লাহ তাআলা তাকে নিয়োগ করেছেন এই তার বাণী বাহক হিসাবে। আল্লাহ তাআলার বাণীকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্ববর্তী সমস্ত নবীর কাছে যিনি আসতেন তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে আল্লাহ তাআলার বাণী শোনেন এ বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। যখনই আল্লাহ তাআলা কথা বলার ইচ্ছা করেন তখন আকাশে সিলসিলাতিন আলা সফওয়ান, যে পাথরের উপরে জিঞ্জির আওয়াজের মতো এরকম শব্দ হয়, তখন সবাই বেহুশ হয়ে যায়। একমাত্র যিনি শুনতে পান তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর বাণী শোনেন, বাণী শোনার পরে তিনি হুঁশ হন, তারপর তিনি হুঁশের পরে তিনি অন্যদের জানিয়ে দেন, তারপর অন্যরা যখন হুঁশে আসে ফেরেশতারা তাদেরকে জানিয়ে দেন যে তোমাদের রব এই কথা বলেছেন। তারা তখন সেটা আওড়াতে থাকে, আর এরপরে দুনিয়ার বুকে সেটা নিয়ে নবী রাসূলদের কাছে সেটা নিয়ে আসেন। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্ববর্তী সমস্ত নবী রাসূল কাছে যিনি নিয়ে আসেন তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বিষয়টি আমরা পূর্ববর্তী বিভিন্ন সময় আলোচনা করেছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো ওহী নিয়ে আসতেন তার পূর্ণ সুরতে, কখনো ওহী নিয়ে আসতেন কোনো মানুষের সুরতে, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের অবয়বে কখনো আসতেন, কখনো তিনি এই অবয়ব কাউকে দেখাতেন না, কারণ সেটা অনেকটা ভীতিপ্রদ এবং মানুষের দুনিয়াতে চলাফেরা অসুবিধা হতে পারে বলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য একটি সুরতে, কোনো মানুষের সুরতে আসতেন। বিভিন্ন হাদিসে এসে তিনি কখনো দাহিয়াল কালবির সুরতে আসতেন, কখনো অন্য বেদুইনের সুরতে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিতেন যে ওহীটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে সেটা তিনি জানিয়ে দিতেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর কাছে কীভাবে আসছেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এই কোরআন হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ হতে নাজিল করা। এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা, অর্থাৎ যিনি জগৎসমূহের রব তার পক্ষ থেকে নাজিল করা। নাযালা বিহির রূহুল আমিন, এই কোরআনই নাজিল হয়েছে রূহুল আমিন, যে আমানতদার একটি আত্মা, তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোথায় নাজিল করেছেন? আলা কলবিকা, আপনার অন্তরে, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন, বিলিসানিন আরাবি মুবিন, আর এই কোরআন নাজিল হয়েছে সম্পূর্ণরূপে সুস্পষ্ট আরবি ভাষায়, যাতে কোনো অস্পষ্টতা নেই। সূরা শুআরার 192 থেকে 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক, বলুন এই কোরআন নাজিল করেছে রূহুল কুদুস, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে নিয়ে আসছে, বিল হক, যথাযথভাবে। তাহলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে রূহুল কুদুস জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, অর্থাৎ রূহুল কুদুস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূল, তিনি দুনিয়ার মানব রাসূলের কাছে, ফেরেশতা রাসূল মানব রাসূলের কাছে নিয়ে এসেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাম ওয়া বুশরা লিল মুমিনিন। সূরা বাকারার 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, বলুন মান কানা আদুওয়াল লিজিবরিল, যে ব্যক্তি জিবরিলের শত্রু হয় সে তো আর কেউ না, নিজের শত্রু নিজে। কারণ হচ্ছে জিবরিল তো ওই ব্যক্তি, যে ওই সত্তা, যে আপনার অন্তরে আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর নির্দেশক্রমে নিয়ে আসে ওয়াহি, যা
পূর্ববর্তী সমস্ত ওহীকে সত্যায়ন করে, কিতাবকে সত্যায়ন করে এবং হেদায়েত এবং মুমিনদের জন্য সুসংবাদ হিসেবে তিনি নিয়ে এসে থাকেন। তাহলে প্রমাণ করলো এটা যে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন এবং তিনি এনে মানব রাসূলের কাছে সেটা দিয়ে থাকেন। এটাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কথা বলা, আল্লাহর পক্ষ থেকে কথা বলা, এটা সরাসরি না হয়ে এটা মাধ্যম হয়ে আসছে। সেই মাধ্যম হচ্ছেন জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। আল্লাহ তাআলা এই আয়াতে শপথ করে বলছেন যে ওই তারকার শপথ যখন সেটা অদৃশ্য হয়ে যায়, আপনার সাথী মা দাল্লা সাহিবুকুম ওয়া গাওয়া, তোমাদের সাথী কখনো পথভ্রষ্ট নয় এবং সে পথভ্রষ্টকারীও নয়, নিজেও পথভ্রষ্ট হয়নি, অন্য কেউ পথভ্রষ্ট করে নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, তিনি যা বলেন তা তো আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। আল্লামাহু শাদীদুল কুওয়া, যাকে শক্তিশালী, তাকে শিখিয়েছেন, জানান দিয়েছেন একজন শক্তিশালী সত্তা, সে হচ্ছেন জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম। যু মিররাতিন, দেখতে অত্যন্ত সুন্দর, তিনি সেই জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নিয়ে আসেন। আমাদের কাছে প্রমাণিত হলো যে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী রাসূলদের কাছে আল্লাহর বাণী নিয়ে আসেন এবং সেটা আল্লাহরই বাণী, জিবরিলের বাণী নয়। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের কোনো কিছু নেই, তিনি শুধু বার্তাবাহক মাত্র। অন্য আয়াতে এই জন্য তিনি বলেছিলেন ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা তো ইচ্ছা করলেই নাজিল হতে পারি না, আসতে পারি না, আপনার রবের নির্দেশ যতক্ষণ না হবে ততক্ষণ আমরা আপনার কাছে আসতে পারি না। যখন জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আবদার করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি বেশি বেশি আসেন না কেন, যত বেশি আসেন আমাদের তত বেশি ভালো লাগে, তখন তিনি এই কথাটি বলেছিলেন। আমরা দেখতে পাইলাম যে আল্লাহ তাআলা দুনিয়াতে যে সমস্ত কথা বলেন তার নবী রাসূলদের সাথে, সেগুলো এই 3 প্রকারের বাইরে নেই, অর্থাৎ সরাসরি ওহী তার অন্তরের ভিতরে ঢেলে দেয়া, দ্বিতীয় হচ্ছে যে পর্দার অন্তরাল থেকে বলা, আর তৃতীয় হচ্ছে যে পর্দার অন্তরাল থেকে নয় বরং তার নবী, তার রাসূল, যে ফেরেশতা রাসূলের মাধ্যমে মানব রাসূলের কাছে মাধ্যম করে পাঠানো। এই 3টি হচ্ছে দুনিয়াতে কথা বলার মাধ্যম। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নবীদের মাধ্যমে ওহী কিভাবে কথা বলেছেন সেটা আমরা এখানে ব্যক্ত করলাম। ইনশাআল্লাহ আখিরাতে আল্লাহ তাআলা কিভাবে কথা বলবেন, কিভাবে আমাদের সাথে কথা বলবেন, কিভাবে নবীদের সাথে কথা বলবেন, কিভাবে আল্লাহ তাআলা আমাদের সাথে আমাদের কথোপকথন কি চলবে, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো পর্বে আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, আল্লাহ আপনাদেরকে সহি সালামতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।